প্রিয়া, আমি মার্কেটে যাচ্ছি, তো জিজু লাঞ্চটা তুই প্যাক করে দিস, আমি আসলাম। প্রিয়া, আমার লাঞ্চটা কি রেডি হয়েছে? আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। জামাই বাবু, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার ফিলিংসটা বোঝারই চেষ্টা করো না। এখন তো বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি, তাই আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করতে পারবো, কেউ ডিস্টার্বও করার নেই। প্রিয়া, আমি তোমায় কতবার বলেছি যে আমি ওরকম ছেলে নই। আমার এই সমস্ত আর কি একদম পছন্দ না। দেখো, তুমি রিয়ার বোন হও, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসছো। আমার এরকম ফালতু আর কি ভালো লাগে না, আমার এগুলো পছন্দ না। জামাই বাবু, আমি তোমার শালি বলে কথা, আর তুমি তো নিশ্চয়ই জানো যে শালি মানে কি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, দিদির মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তুমি একবার আমাকে ভালো করে দেখো, আমি কতটা মডার্ন, আর দিদি একদম গাইয়া টাইপের। প্রিয়া, রিয়া তোমার দিদি হয়, তোমার একটু লজ্জা করছে না? তুমি নিজে তোমার দিদির সংসারে অশান্তি লাগাচ্ছ, তোমার একটু ভয় করছে না? তোমার দিদি যখন জানতে পারবে তুমি এসব করছো, তখন তোমার দিদির কতটা খারাপ লাগবে। এটাই তো আমার দুর্ভাগ্য যে ও আমার নিজের দিদি। আমি যদি বড় হতাম না, তাহলে ওর সাথে তোমার কোনোদিনও বিয়ে হতে দিতাম না, আমি নিজেই তোমাকে বিয়ে করে নিতাম। দেখো প্রিয়া, তুমি কিন্তু ভুল করছো, আর সেরকম হলে আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে দেবো, আর দরকার পড়লে আমি সেই ছেলের বাবা মার সাথে তোমার কথা বলিয়ে দেবো। রিয়া, প্রিয়া তোমার দিদি হয়, আর তুমি যেগুলো করছো সম্পূর্ণ ভুল করছো, আর ও যদি জানতে পারে ও খুব কষ্ট পাবে। জামাই বাবু, আমি ওসব কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি তোমাকেই বিয়ে করতে চাই। আর দিদির কথা তোমাকে ভাবতে হবে না, আমি কোনো না কোনো বাহানে তোমাদের ডিভোর্সটা করিয়ে দেবো আর তোমাকে বিয়ে করে নেবো। প্রিয়া, তোমার একটু লজ্জা করছে না? তুমি তোমার দিদির ব্যাপারে এইসব বলছো? তুমি তোমার নিজের দিদির ডিভোর্স করাতে চাও? হ্যাঁ চাইছি, আর কি করবো আমি? আর এমনি তো ওকে আমি ছোট থেকেই দেখতে পারি না, আর যেদিন থেকে তোমাদের বিয়ে হয়েছে ওই দিন থেকে তোকে আমি আরো সহ্য করতে পারি না। আর দিদি দিদি তো আমাকে তোমার সাথে দেখা করতেই দেয় না, আমাকে তো কত কষ্ট করে বাহানা খুঁজতে হয় তোমার সাথে দেখা করার। আর ফাইনালি আজকে সেই দিনটা এলো, দিদিও বাড়িতে নেই, শুধু তুমি আর আমি, আর আজকে আমরা মন খুলে এনজয় করবো। আর তুমি এত ভয় পেও না, কেউ জানতে পারবে না, চলো ভেতরে চলো। প্রিয়া, আমি এখন অফিসে যাবো, তুমি যাও, তোমার ঘরে যাও, তোমার এক্সাম আছে না, যাও গিয়ে পড়াশোনা করো। আমি যদি জানতাম না তুমি এইরকম, আমি কোনোদিনও তোমাকে বাড়িতে অ্যালাউ করতাম না। আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, আমি বাকি ছেলেদের মতো না, বুঝতে পেরেছো? জামাই বাবু, আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি জানো তোমার সাথে দেখা করার জন্য আমি সবাইকে মিথ্যা কথা বলে এখানে এসেছি। আমি সবাইকে বলেছি যে আমার এক্সাম চলছে আর ওই বাড়িতে পড়তে আমার প্রবলেম হচ্ছে, তাই আমি এখানে চলে এসেছি। কিন্তু আসল উদ্দেশ্য তো আমার তোমার সাথে দেখা করার। দেখো, তুমি যদি আমার কথা না শোনো না, আমি দিদিকে বলে দেবো যে দিদি বাড়ি না থাকলে তুমি আমার গায়ে হাত দাও আর আমার সাথে খারাপ ব্যবহার করো। আর তারপর দেখো দিদি এসব জানলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর আমি তো সেটাই চাই। এবার বলো কি চাও? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিভোর্স করিয়ে দিবি? ঠিক আছে, করা ডিভোর্স। খুব শখ না তোর নিজের জামাইবাবুকে বিয়ে করার? ঠিক আছে, কর বিয়ে আমার সামনে। দেখো রিয়া, দেখো তোমার বোন কেমন,